বলে দিয়েছেন পরবর্তী রাজনীতির কথা। আমি শুধু এতটুকুই বলতে চাই, দল ইউনিয়নের রাজনীতিকে আপনারা সুন্দরভাবে সুসংগঠিত করুন, কোনো দালালকে আর স্থান দিবেন না। যারা পূর্বে রাজনীতি করেছে তাদেরকে নিয়ে রাজনীতি করুন, ইনশাল্লাহ আপনারা সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। অনেক চাঁদাবাজ চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, বিভিন্ন গ্রুপের নাম দিয়ে তাদেরকে আমরা এস.এম. ফজলুল হকের সাথে রাজনীতিতে দেখতে চাই না। আমরা চাই সুন্দরভাবে দল ইউনিয়ন রাজনীতি সামনের দিকে এগিয়ে যাবে। আমি সময় সংক্ষিপ্ততার কারণে আর দীর্ঘায়িত করব না। আপনাদের সবাইকে সাধুবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন দোলা ইউনিয়ন পরিষদের সাবেক ৬ নম্বর ওয়ার্ড সদস্য জনাব আলমগীর মেম্বার। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হাটাজারি উপজেলা স্বেচ্ছাসেবক দলের অন্যতম সদস্য জনাব মঈন হোসেন মুন্না। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ফরহাদাবাদ ইউনিয়ন বিএনপির অন্যতম বিএনপি নেতা মোহাম্মদ ইয়াকুব চৌধুরী। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আছেন দোলা ইউনিয়ন বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক ২ নং ওয়ার্ড মেম্বার সাবেক মেম্বার জনাব নাজিমউদ্দিন মেম্বার। বিসমিল্লাহির রহমানির রহিম। কাঠিরহাট উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস.এম. ফজলুল হক, মঞ্চে উপস্থিত জিয়া পরিষদের সম্মানিত সদস্য জনাব একরাম হোসেন চৌধুরী সেলিম সাহেব, মঞ্চে উপস্থিত বিএনপি নেতা ও হাটহাজারী থানার উপজেলার ভাইস চেয়ারম্যান সাবেক জনাব মাহবুব আলম চৌধুরী সাহেব এবং আমাদের বিএনপি পরিবারের সকল নেতৃবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। সর্বপ্রথমে আমি মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করতেছি, আমরা যে আজকে এই কাঠিরহাট বাজারে বিএনপির উদ্যোগে আজ এত সুন্দর একটা ইফতার মাহফিল আয়োজন করতে পেরেছি, তার জন্য আমি আল্লাহর কাছে, মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করতেছি। আসলে আজকে বক্তব্য দেওয়ার কোনো অবকাশ নেই, দুটা কথা না বললে না হয়। আমরা যারা বিএনপি করি, আমরা সবাই বিএনপি পরিবারের সদস্য। আমরা যারা এক যুগে আগামী ফজু ভাইয়ের নেতৃত্বে আমরা যাতে বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে সাথে নিয়ে আমরা যাতে আগামীতে এই দানের শেষ প্রতীক নিয়ে আমরা ফজু ভাইকে নির্বাচনে জয়যুক্ত করে আগামী নায়ক তারেক জিয়ার হাত দিয়ে শক্তিশালী করে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রোগমুক্ত কামনা করে শহীদ জিয়া অমর হোক। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ নাজিমউদ্দিন মেম্বারকে। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আইন কলেজ ছাত্র দলের সাবেক সহসভাপতি, অত্র এলাকার কৃতি সন্তান অ্যাডভোকেট জনাব আমজাদ হোসেন সোহেল ভাই। অ্যাডভোকেট আমজাদ হোসেন সোহেল ভাইকে ওনার বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক আজকে ২ নং ধুলো ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আয়োজিত ইফতার পূর্ব সমাবেশের মঞ্চে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কান্ডারি ধুলো ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি, আমাদের অভিভাবক জননেতা জনাব একরাম হোসেন সেলিম ভাই, মঞ্চে উপস্থিত আছেন হাটহাজারী উপজেলার সাবেক চেয়ারম্যান জনাব মাহবুব আলম মাহবুব ভাই, আমাদের মঞ্চে উপস্থিত আছেন বিএনপির নেতৃবৃন্দ। সময় স্বল্পতার কারণে আমি সকলের নাম বলতে পারতেছি না। বন্ধুগণ, এই পবিত্র রমজান মাস, আমাদের বক্তব্য একটাই, বিগত ১৭ বছর পরে বাংলাদেশের মানুষ নির্দ্বিধায় সুন্দরভাবে একটি ইফতার, একটি রমজান পালন করার সুযোগ পেয়েছি। কিন্তু আমরা দেখতেছি সমগ্র বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিয়ে যে ষড়যন্ত্র চলছে, আমরা হাটহাজারী থেকে বিগত ১৭ বছর আন্দোলন সংগ্রামে এস.এম. ফজলুল হক সাহেবকে সামনে নিয়ে যেভাবে আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছি, সকল ষড়যন্ত্র আগামীতে এস.এম. ফজলুল হক সাহেবকে নিয়ে মোকাবেলা করে আগামী নির্বাচনে এস.এম. ফজলুল হককে দানের শেষ প্রতীকে
মনোনয়ন নিয়ে জিতিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার গঠনে সকলকে উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমাদের এখানে উপস্থিত আছেন ফরহাদাবাদ ইউনিয়ন ছাত্রদের বিএনপি সাবেক সফল সাধারণ সম্পাদক জনাব শ্রদ্ধেয় শফিউর জামান ভাই আমাদের এখানে উপস্থিত আছেন। আমাদের এখানে উপস্থিত আছেন চট্টগ্রাম মহানগর জিয়া পরিষদের সাধারণ সম্পাদক জনাব নুরানী জহির ভাই সহ বিভিন্ন নেতৃবৃন্দ। আমি আজকে যারা আমাদের সময় স্বল্পতার কারণে সকল নেতৃবৃন্দের কাছে অনুরোধ করব, আমাদের আসলে অনেককেই বক্তব্য দেওয়ার জন্য আমাদের ইচ্ছা থাকা সত্ত্বেও সময় স্বল্পতার কারণে আমরা পাচ্ছি না। আর যারা বক্তব্য রাখবেন দয়া করে আপনারা ডিজিগনেশন দিতে হবে না, সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথিকে সম্বোধন করে আপনারা বক্তব্য দিবেন এবং 1 থেকে 2 মিনিটের মধ্যে বক্তব্যটা সবার শেষ করলে আমরা আজকে আমাদের অনুষ্ঠানকে সফল পছন্দ করতে পারবো। ধন্যবাদ। এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি হাটহাজারী কলেজ ছাত্র দলের সাবেক সফল সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ জিয়াউদ্দিন মিজান। জনাব মোহাম্মদ জিয়াউদ্দিন মিজানকে ওনার বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ জিয়ার আদর্শ গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল 2 নং দল ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত পবিত্র মাহে রমজান উপলক্ষে আজকের এই ইফতার মাহফিল ও আলোচনা সভার সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট আছেন। আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত প্রধান বক্তা হাটহাজারী গণমানুষের প্রিয় নেতা, হাটহাজারী উপজেলা পরিষদ থেকে বারবার নির্বাচিত চেয়ারম্যান জনাব মাহবুবুল আলম চৌধুরী। আজকের এই ইফতার মাহফিল আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন হাটহাজারী আগামী দিনের দানে শীষের কাণ্ডারি জননেতা জনাব SM ফজলুল হক সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ। সবাইকে জানাই আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল চট্টগ্রাম উত্তর জেলা শাখার পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা অভিনন্দন। বক্তব্য দেওয়ার কোনো অবকাশ নেই। বক্তব্যের প্রারম্ভে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বাংলার রাখাল রাজা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সাথে সাথে স্মরণ করছি জুলাই আগস্টে ছাত্র জনতার বিপ্লবের মধ্যে যে সকল ছাত্র জনতা ওয়াসিম সহ যারা তাদের জীবনের আত্মত্যাগ দিয়েছেন তাদেরকে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। পাশাপাশি আমি বলতে চাই হাটহাজারী দল ইউনিয়ন এখানে বিগত দিনে আমরা দেখেছি এটা একটি আওয়ামী দুঃশাসন ও সন্ত্রাসীদের অভয়ারণ্য ছিল। এই সন্ত্রাসীর এই অভয়ারণ্য থেকে এখনও মাথাচাড়া দিয়ে উঠতেছে। আমরা দেখতে পারছি নাসিরউদ্দিন উদালিয়ার নেতৃত্বে পাহাড়ে বিভিন্নভাবে হাটহাজারীর সর্বস্তরের সন্ত্রাসীরা একত্রিত হয়ে হাটহাজারীকে আবারও বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার জন্য পায়তারা করছে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি অতি শীঘ্রই আপনারা এই সকল সন্ত্রাসীদেরকে আইনের আওতায় এনে বাংলাদেশকে একটি সন্ত্রাসমুক্ত এবং হাটহাজারীকে একটি পরিচ্ছন্ন রাজনীতি এলাকা হিসাবে গঠন করে আগামী হাটহাজারীর শান্তি ফিরিয়ে নিয়ে আসবেন এ আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ সময়ের সাহসী সন্তান তুকুর ছাত্রনেতা মোহাম্মদ জিয়াউদ্দিনকে। আমাদের মাঝে উপস্থিত হয়েছে ফরহাদাবাদ ইউনিয়ন ছাত্রদল নেতা মোহাম্মদ মহিউদ্দিন মোহাম্মদ বাপ্পু চৌধুরী। এখন বক্তব্য রাখবেন হাটহাজারী কলেজ ছাত্রদলের সাবেক সফল সভাপতি তুকুর ছাত্রনেতা রাজপথের সাহসী সৈনিক জনাব মোহাম্মদ রায়হান উদ্দিন। জনাব মোহাম্মদ রায়হান উদ্দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। মাহে রমজানের তাৎপর্য শীর্ষক দল ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি দল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জনাব একরাম হোসেন সেলিম ভাই, আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সম্মানিত উপদেষ্টা, হাটহাজারী মাটি ও মানুষের প্রিয় নেতা, আগামী দিনের হাটহাজারী দানের শীষের কাণ্ডারি জননেতা জনাব SM ফজলুল হক সাহেব, আমাদের মাঝে
প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন হাটহাজারী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, হাটহাজারী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জননেতা জনাব মাহবুব আলম চৌধুরী। আমাদের মাঝে উপস্থিত আছেন হাটহাজারী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব মাওলানা মীর কাসেম। আমাদের মাঝে উপস্থিত আছেন হাটহাজারী পৌরসভা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব এম খায়রুন নবী সহ হাটহাজারী উপজেলা বিএনপি যুবদল, ছাত্রদল এবং আমাদের দল ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহসভাপতি জনাব সাফায়েত ইসলাম সাপাল ভাই সহ সকল নেতৃবৃন্দকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। সংগ্রামী বন্ধুরা, আপনারা অবগত আছেন 5ই আগস্টের আগে যখন বিএনপির কঠিন দুঃসময়, তখন আমরা অনেক চেহারাকে দেখতে পাই নাই। 5ই আগস্টের পরে এখন নতুন নতুন চেহারার আবির্ভাব, নতুন নতুন নেতার আবির্ভাব, নতুন নতুন পাঞ্জাবি পরে এখন মঞ্চে দখল করে আছে। আমাদের নেতৃবৃন্দকে মনে রাখতে হবে, 5ই আগস্টের আগে যে সকল নেতৃবৃন্দ তাদের জীবন বাজি রেখে আন্দোলন সংগ্রামে রাজপথে ছিল, তাদেরকে আপনাদেরকে মূল্যায়ন করতে হবে। 5ই আগস্টের পরে যারা আসতেছে তারা আসুক, আমাদের অসুবিধা নাই, তারা তাদের মতো অবস্থানে তাদের পর্যায়ে তারা অবস্থান করুক। আমাদেরকে দুঃসময়ের নেতৃবৃন্দকে যদি মূল্যায়ন না করি, তাহলে আমাদেরকে পূর্বের মতো ভবিষ্যতে আমাদের দলকে মূল্য দিতে হবে। তাই আমি আজকে সময় অত্যন্ত সংক্ষিপ্ত, আমি আমার সময়টুকু আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এবং অন্যান্য বিশেষ অতিথিবৃন্দকে দিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন দলই হাদুরকিল তসবিদুল কোরআন মাদ্রাসার সহ সুপার মাওলানা সোহরাব হোসেন চৌধুরী। মাওলানা সোহরাব হোসেন চৌধুরীকে আমাদের মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম উত্তর জেলা শাখার সংগ্রামী সহসভাপতি, দোল ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক এবং দোল ইউনিয়নের কৃতি সন্তান জনাব মোহাম্মদ শফিউল আজম চৌধুরী। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল দল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত পবিত্র রমজান মাস উপলক্ষে ইফতার মাহফিল ও আলোচনা সভার সম্মানিত সভাপতি দল ইউনিয়নের কৃতি সন্তান দল ইউনিয়ন বিএনপির সাবেক সফল সভাপতি শ্রদ্ধেয় জনাব একরাম হোসেন চৌধুরী সেলিম ভাই, আমাদের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সম্মানিত উপদেষ্টা সাবেক বিজিএ প্রেসিডেন্ট সাকসু বিবি জনাব এস এম ফজলুল হক এবং আমাদের এখানে উপস্থিত আছেন প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম, প্রধান অতিথির আগমন, ফজু ভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগতম, ফজু ভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগতম, দলাইনের মাটি, বিএনপির ঘাঁটি, ফজু ভাইয়ের ঘাঁটি, দলিনের মাটি, ফজু ভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম, ফজু ভাইয়ের আগমন, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম। ধন্যবাদ। আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন আজকের অনুষ্ঠানের মধ্যমণি, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, হাটহাজারী গণমানুষের নেতা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মেম্বার, বিজিএমের সাবেক সফল সভাপতি, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, সম্মানিত বীর মুক্তিযোদ্ধা জনাব এস এম ফজলুল হক, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমি দল ইউনিয়ন পরিষদের ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন করতালির মাধ্যমে বরণ করার জন্য সবাই অনুরোধ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমাদের এখানে আরো উপস্থিত আছেন
চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র দলের সাবেক সফল আহ্বায়ক, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক, শিকারপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব হারুন রশিদ ভাই এবং আমাদের এখানে উপস্থিত আছেন চট্টগ্রাম উত্তর জেলা যুব দলের সম্মানিত সহসভাপতি ইলিয়াস ভাই সহ অনেক বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সম্মানিত উপস্থিতি, আমি বেশিক্ষণ বক্তব্য রাখবো না, আমি শুধু এইটুকু বলবো, দীর্ঘ 17 বছর পর আমরা দোল ইউনিয়নের কাটিহার উচ্চ বিদ্যালয় মাঠে আজকে আমরা একটা বড় ধরনের একটা প্রোগ্রাম করতে পারতেছি। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে। বাংলাদেশের স্বাধীনতা হওয়ার পরে যদিও বাংলাদেশ স্বাধীন হয়, কিন্তু আমরা যারা বিএনপি করি সমমনা দল, তারা আমরা কিন্তু বিএনপির সাথে গ্রহণ করতে পারি নাই। আজকে আমাদের জন্য অত্যন্ত ভালো এবং আনন্দের দিন। আজকের এই অনুষ্ঠানে হাটাজারি উপজেলা, জেলা এবং দোল ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে বিভিন্ন নেতৃবৃন্দ আপনারা যারা উপস্থিত আছেন, সবাইকে আজকে আমাদের দোল ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমি সবাইকে এটুকু জানাচ্ছি, আমরা দোল ইউনিয়নে জনতা মজুল হকের নেতৃত্বে রাজনীতি করে আসতেছি। আমরা অত্যন্ত সুশৃঙ্খল একটা এবং সুন্দর একটা দোল ইউনিয়ন আমরা মাধ্যমে কাজ করতেছি। সবাইকে আমরা এইটুকু বলবো, যারা বিএনপির নাম দিয়ে নামে বেনামে চাঁদাবাজি, পাটপাড়ি এবং চিন্ডিকেট বালুই ব্যবসা থেকে শুরু করে বিভিন্ন দালালি করা শুরু করে দিয়েছেন, তারা তাদের কারণে আমাদের দল ইউনিয়নের বিএনপি অঙ্গ সংগঠনের নানানভাবে আমাদের বদনামি হচ্ছে। আমরা এইখান থেকে ঘোষণা করতেছি, আমরা অনেক কিছু আপনাদের করে দেখতেছি, আর আপনাদের অনেক অপকর্ম আমরা দেখে যাচ্ছি। আমাদের ধৈর্যের সীমায় বাঁধবেন না। আপনারা যদি আপনাদের যে অপকর্মগুলো দল ইউনিয়ন চালাচ্ছেন, এগুলো যদি চালাতে থাকেন, আমরা হাটাজারি উপজেলার নেতৃবৃন্দ, দল ইউনিয়ন নেতৃবৃন্দ এবং হাটাজারি উপজেলা প্রশাসনকে নিয়ে আমরা এগুলো দীর্ঘভাবে আমরা কি করবো, মোকাবেলা করবো। অতএব আমরা চাই দল ইউনিয়নের শান্তিপ্রিয় একটা এলাকা, দল ইউনিয়নের বিভিন্ন দলের বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দের বসবাস, এখানে দীর্ঘদিন থেকে আমরা সাম্প্রতিক সম্বন্ধনে বসবাস করতেছি। তাই আমি আশা করবো অতীতের যে সাম্প্রতিক শেষ বন্ধন, সেই বন্ধনটাকে আপনারা অটুট রাখবেন। আমি আজকের অনুষ্ঠানে সফলতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। আমাদের মাঝে উপস্থিত আছেন দোল ইউনিয়ন যুবনেতা জনাব মোহাম্মদ পারভেজ উদ্দিন, ছাত্রনেতা মোহাম্মদ আকবর সহ অনেক নেতৃবৃন্দ উপস্থিত আছেন। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন দোল ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি শ্রদ্ধাভাজন জনাব খুরশেদ তালুকদার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দোল ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের ইফতার মাহফিলের সভাপতি হিসেবে উপস্থিত আছেন দোল ইউনিয়ন বিএনপির সাবেক সফল সভাপতি জনাব একরাম হোসেন সেলিম সাহেব, এবং আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জননেতা এস.এম. ফজলুল হক সাহেব। আমাদের মাঝে আরও উপস্থিত আছেন সাবেক উপজেলা চেয়ারম্যান এবং হাটাজারি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জননেতা জনাব মাহবুল আলম চৌধুরী সাহেব, এবং মঞ্চে উপবিষ্ট বিএনপি এবং অঙ্গ সংগঠন সমূহের নেতৃবৃন্দ সহ উপস্থিত সবাইকে আমার আন্তরিক সালাম এবং মুবারকবাদ জানাচ্ছি। আজকের এই ইফতার মাহফিলকে সফল করার জন্য যারা ত্যাগ স্বীকার করেছেন, কষ্ট করেছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা জানেন, গত 5ই আগস্ট গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার পতন হয়। শেখ হাসিনা ভারতে পালিয়ে যায়, কিন্তু শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলেও তার দূষররা এখনও প্রশাসনের বিভিন্ন সেক্টরে বসে আছে। তারা অনবরত দেশের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। আমাদের সজাগ থাকতে হবে। তারুণ্যের অহংকার আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান যে জাতির উদ্দেশ্যে রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য যে 31 দফা ঘোষণা করেছেন, সেই 31 দফা বাস্তবায়নের জন্য আমরা কাজ করে যাব, এই আশা ব্যক্ত করে উপস্থিত সবাইকে ধন্যবাদ এবং মুবারকবাদ জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। এখন বক্তব্য প্রদান করবেন দোল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব আবুল হোসেন মাস্টার সাহেব। জি, আজকের এই মহতী সভার সম্মানিত সভাপতি এবং উপস্থিত আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব বীর মুক্তিযোদ্ধা এস.এম. ফজলুল হক সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাটাজারির বিভিন্ন স্তরের
নেতা কর্মচারী তাদের প্রতি আমার শুভেচ্ছা এবং সালাম। আজকের এই ইফতার মাহফিলের আয়োজন আমাদের বিএনপি আবার 17 বছর পর সংগঠিত হওয়ার একটা নির্দেশনা। তাই এখানে বক্তব্য দেওয়ার কোনো অবকাশ নাই। অনেক কথার বলার ছিল কিন্তু বলতে পারতেছি না, তো সময় নাই। সুতরাং সবাই একত্রিত থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্ণধার জনাব এস.এম. ফজলুল হককে আগে নেওয়ার অনুরোধ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। এই পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি, পরিশ্রমী যুবনেতা, সকলের প্রিয় নাতি জনাব মোহাম্মদ ইলিয়াস আলী সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল অঙ্গ সংগঠন 2 নং দল ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলের পরম শ্রদ্ধেয় সভাপতি, দল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি, সাবেক ছাত্র নেতা জনাব একরাম হোসেন চৌধুরী সেলিম ভাই, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আপনাদের আমাদের সকলের প্রিয় নেতা, হাটহাজারীর গণমানুষের নেতা, বীর মুক্তিযোদ্ধা, সংগ্রামী জননেতা জনাব এস.এম. ফজলুল হক, আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা, আপনাদের ভোটে নির্বাচিত উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, দীর্ঘ আন্দোলন সংগ্রামে যাদের নেতৃত্বে হাটহাজারীতে এই পতিত স্বৈরাচার খুনি হাসিনার বিরুদ্ধে হাটহাজারীর মানুষ ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছেন, আমাদের প্রিয় নেতা জননেতা মাহবুব আলম চৌধুরী সহ, হারুনা রশিদ চেয়ারম্যান সহ উপস্থিত সংগ্রামী নেতৃবৃন্দ, সমবেত অত্র এলাকার মুরব্বী, যুবক, ছাত্র সমাজ, যুব সমাজ, প্রিয় বন্ধুরা, বক্তব্যের শুরুতেই আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সশ্রদ্ধ সালাম, আমার প্রাণের প্রিয় সংগঠন জাতীয়তাবাদী যুব দলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। সময় সংক্ষিপ্ত, বক্তব্য রাখার সুযোগ নেই। আগামী দিনে আমাদের প্রিয় নেতা, যার নেতৃত্বে গত 30টি বছর বিএনপি এই হাটহাজারীতে তিলে তিলে সংগঠিত হয়েছে, ঐক্যবদ্ধ হয়েছে, যার নেতৃত্বে পতিত স্বৈরাচারী খুনি হাসিনার বিরুদ্ধে এই হাটহাজারীতে আন্দোলন সংগ্রাম হয়েছে, আমাদের প্রিয় নেতা জননেতা এস.এম. ফজলুল হক, জননেতা মাহবুব আলম চৌধুরীর নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধ হয়ে আগামী যেই জাতীয় সংসদ নির্বাচন, সেই সংসদ নির্বাচনে ইনশাল্লাহ আমাদের প্রার্থী জননেতা এস.এম. ফজলুল হককে দানের শীষ নিয়ে আমরা এমপি বানিয়ে সংসদে পাঠাবো, এই প্রত্যাশা ব্যক্ত করে সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে বক্তব্য শেষ করছে। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। আমাদের মাঝে উপস্থিত আছেন ফরহাদাবাদ ইউনিয়ন ছাত্র দলের সাবেক সহসভাপতি সাবতী রানা। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আছেন চট্টগ্রাম জিয়া পরিষদের সংগ্রামী সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অন্যতম সদস্য জনাব লোটারিয়ান জসিমউদ্দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের এখন ইফতারের সময় হয়ে গেছে, বক্তব্য দেওয়ার কিছু নেই। আজকে আমি শুধু সম্মান জানাবো আমাদের আজকের এই সবার প্রধান অতিথি আমাদের ম্যাডাম খালেদা জিয়া উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্য এস.এম. ফজলুল হক সাহেব, আমাদের আরেক মুরব্বী আছেন হাটহাজারী উপজেলার বারবার নির্বাচিত চেয়ারম্যান মাহবুব ভাই সহ যারা উপস্থিত আছেন, সবার প্রতি আমার সালাম এবং শুভেচ্ছা। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। এ পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি হাটহাজারী পৌরসভা বিএনপির সাবেক সভাপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার জনতা জনাব মোহাম্মদ কারিম নবী সাহেব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
বিসমিল্লাহির রহমানির রহিম। দল ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব একরাম হোসেন সালিম, আজকের এই সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা বিজিএমের সাবেক সভাপতি চট্টগ্রামের অন্যতম সিংহ পুরুষ জননেতা জনাব এস এম ফজলুল হক। আজকের এই সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত আছেন হাটহাজারী উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জননেতা জনাব মাহবুল আলম চৌধুরী সহ মঞ্চে উপস্থিত বিএনপি নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, মঞ্চের সামনে উপস্থিত দলই ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন এই হাসিনা সরকার 5ই আগস্ট দেশ থেকে পালিয়ে যাওয়ার পর বাংলাদেশে যে ইন্টেরিয়াম গভর্নমেন্ট দায়িত্ব গ্রহণ করেছে, এই ইন্টেরিয়াম গভর্নমেন্টের অধীনে একটি আগামীতে জাতীয় নির্বাচন হবে। যেই জাতীয় নির্বাচন হবে অত্যন্ত নিরপেক্ষ এবং নির্দলীয় সরকারের অধীনে। এই যেই নির্বাচনের জন্য এই 17 বছর বিএনপি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভোটের অধিকারের জন্য, গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছিল, তার এই আলোকে আগামী জাতীয় নির্বাচন হবে। সেই নির্বাচনে আজকের সবার সম্মানিত প্রধান অতিথি জননেতা জনাব এস এম ফজলুল হক দলের শীর্ষ প্রতীক নিয়ে হাটহাজারী থেকে নির্বাচন করবেন। আপনারা যারা আজকে উপস্থিত আছেন, আপনারা আগামীতে দল ইউনিয়নের 9টি ওয়ার্ডে এলাকায় এলাকায় এস এম ফজলুল হকের পক্ষে জনমত তৈরি করার উদাত্ত আহ্বান জানিয়ে এবং এস এম ফজলুল হককে দানের শীর্ষে ভোট দেওয়ার প্রস্তুতি গ্রহণ করার উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক এবং শিকারপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত সাবেক চেয়ারম্যান জননেতা জনাব মোহাম্মদ হারুন রশিদ সাহেব। জননেতা মোহাম্মদ হারুন রশিদ সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও অঙ্গ সংগঠন দল ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই দোয়া ও ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বীর চট্টলার কৃতি সন্তান, হাটহাজারী মাটি ও মানুষের নেতা, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জনাব এস এম ফজলুল হক সাহেব। আজকে অনুষ্ঠানের প্রধান বক্তা হাটহাজারী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব মাহবুল আলম চৌধুরী সহ মঞ্চ উপবিষ্ট সম্মানিত নেতৃবৃন্দ, সভাপতি সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। আপনারা সকলেই জানেন বিগত 3টি জাতীয় সংসদ নির্বাচনে আমরা ভোট দিতে পারি নাই, একটি সুষ্ঠু ভোটের আয়োজন করতে পারে নাই বিগত আওয়ামী লীগ সরকার। তাদের সেই ফেসিবাদী চরিত্রের কারণে আজকে বাংলাদেশের জনগণ তাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। সামনে আমাদের সুযোগ এসেছে, আগামীতে একটি নির্বাচন হবে, যেই নির্বাচনে এদেশের মানুষ যাতে সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে ভোট দিতে পারে, সেই লক্ষ্যে তারেক রহমানের নেতৃত্বে আমাদের দল এগিয়ে যাচ্ছে। এই হাটহাজারীতে আমাদের নেতা জনাব এস এম ফজলুল হকের নেতৃত্বে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের জোয়ার তুলে বিজয় নিশ্চিত করবো, এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য প্রদান করার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি হাটহাজারী উপজেলা পরিষদের জনগণের নির্বাচিত চেয়ারম্যান এবং হাটহাজারী বিএনপির সাবেক সফল সাধারণ সম্পাদক জননন্দিত জনতা জনাব মাহবুবুল আলম চৌধুরী সাহেবকে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল 2 নম্বর দল ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিল এবং দোয়া অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমাদের প্রিয়
সহযোদ্ধা, দলের কৃতি সন্তান, সকলেরই পরিচিত দলীয় বিএনপির সাবেক সভাপতি একরাম হোসেন সেলিম, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, আমাদের দীর্ঘ আন্দোলন সংগ্রামে এই হাটাজারির বিএনপি তথা জাতীয়তাবাদী রাজনীতিকে প্রতিষ্ঠা করার জন্য অর্থ, ধন, শ্রম সব কিছু ত্যাগ করে দীর্ঘ 30টি বছর যিনি এই হাটাজারির গণমানুষের পাশে থেকে আন্দোলন সংগ্রাম করে বিএনপিকে সুসংগঠিত করেছেন আমাদের প্রিয় নেতা জনাব এস.এম. ফজলুল হক ভাই। আপনারা একটু ধৈর্য ধরেন, ইফতারের সময় হয়ে আসছে, আমরা বুঝতে পারছি। আপনাদের কাছে ইফতারের প্যাকেট পৌঁছে যাবে, পর্যাপ্ত পরিমাণ খাবার আছে, ইফতারের ব্যবস্থা আছে। কেউ ধৈর্য হবেন না, কেউ জায়গা থেকে উঠে দাঁড়াবেন না, আপনাদের কাছে আপনাদের ইফতারের প্যাকেট পৌঁছে যাবে। বুঝতে পেরেছেন? কথা বলার দরকার নাই, একটু সময় নিয়ে কথা শুনুন। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সাবেক ছাত্রনেতা, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র দলের সাবেক আহ্বায়ক, সাবেক ইউপি চেয়ারম্যান, শিকারপুর ইউনিয়নের সুযোগ্য সাবেক চেয়ারম্যান জনাব হারুনুর রশিদ, উপস্থিত আছেন মৌলানা মীর কাসেম, উপস্থিত আবুল হোসেন মাস্টার সহ আরও যারা সিনিয়র নেতৃবৃন্দরা আছেন। নাম বলতে গেলে অনেক সময় লাগবে, আমি নাম ধরে বলছি না। যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলের অসংখ্য নেতৃবৃন্দ, আর বিশেষ করে দলে ইউনিয়ন বিএনপির জাতীয়তাবাদী পরিবারের যে সদস্যরা, আমাদের মুরব্বীরা, ভাইয়েরা এসেছেন, সবাইকে আমরা আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। বন্ধুরা আমার, বক্তব্য রাখতে গেলে অনেক সময় লাগবে। পবিত্র রমজান মাসের ইফতার এবং আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, দেশের বাইরে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের বাইরে। ওনাদের জন্য, ওনাদের সুস্থ থাকার জন্য আগামীতে আমাদের কাছে এসে, দেশে এসে আমাদের এই দেশকে বা নেতৃত্ব দেওয়ার জন্য ওনাদের জন্য দোয়া করবেন। এই দোয়া মাহফিল করার জন্য আমাদের এই আয়োজন, সাথে ইফতার মাহফিল। বন্ধুরা আমার, আমাদের অনেক ক্ষোভ, দুঃখ আমরা লালন করে এসেছি বিগত 17টি বছর। আমরা এভাবে ইফতার মাহফিল করতে পারি নাই। আমরা কোথাও বিএনপি পরিবারের দুইজন এক জায়গায় কথা বলার সুযোগ হয় নাই। ঘরে যদি মেহমান আসে, থানার পুলিশ চলে এসেছে, আপনার ঘরে মেহমান এসেছে, আপনি নাকি মিটিং করতেছেন, গোপন সভা করতেছেন সরকার উৎখাত করার জন্য। এইভাবে আমাদের দিন গিয়েছে। এখানে যারা আছে বিএনপি পরিবারের সদস্যরা, এক একজন 10টা, 20টা, 30টা করে মামলার আসামি। আমরা অসংখ্য নিপীড়ন, নির্যাতনের মধ্য দিয়ে জেল জুলুম খেটে আজকে এই পর্যায়ে এসেছি। বিগত 5ই আগস্টের ছাত্র জনতার ঐতিহাসিক এক বিপ্লবের মধ্য দিয়ে আমরা নতুন এক বাংলাদেশ পেয়েছি। আজকে যার মাধ্যমে আমরা কথা বলার সুযোগ হয়েছে, এখানে একত্রিত হওয়ার সুযোগ হয়েছে। সেজন্য দলইবাসী, দলই বিএনপি পরিবার যারা আজকে উপস্থিত হয়েছেন, সবাইকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। অন্তত দীর্ঘ সময় পরে আমরা আপনাদের সাথে একত্রিত হওয়ার সুযোগ পেয়েছি। তো বন্ধুরা আমার, এখানে দুঃখজনক কিছু আমাদের আজকে কিছু কথা বলতে হয়। সেটা হচ্ছে, আমরা কি বিএনপি ক্ষমতায় গিয়েছি? যেতে পেরেছি? ক্ষমতায় কারা? ক্ষমতায় বিএনপি নয়। বিএনপি যাওয়ার জন্য আগামীতে যে জাতীয় নির্বাচন হবে, এদেশের মানুষের ম্যান্ডেট নিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে তৈরি হতে হবে। আমরা দীর্ঘ সময় 17 বছর আন্দোলন সংগ্রাম করে যে জগদ্দল পাথর
স্বৈরাচারিণী শেখ হাসিনা এই পৈশাচিক সরকারকে, বেশিরভাগ সরকারকে এই দেশ থেকে বিতাড়িত করেছে। তার মাধ্যমে আমাদেরকে জাতীয়তাবাদী সরকার প্রতিষ্ঠা করতে হবে। এই জন্য আমাদের ধৈর্য ধারণ করতে হবে। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আজকে যেটা বলতে চাই, আমাদের নেতা এই দলকে প্রতিষ্ঠা করেছিল এদেশের গণমানুষের জন্য, এদেশের মানুষের মুখে হাসি ফোটানোর জন্য। আজকে কি হচ্ছে? এই দুর্বিষহ জীবনে আমরা যা দেখেছি, আওয়ামী লীগের দুঃশাসন, নিপীড়ন, নির্যাতন এবং বিরোধী দলকে দমন করার জন্য যে পৈশাচিক সরকার প্রতিষ্ঠা হয়েছিল আওয়ামী লীগের নেতৃত্বে, তারা জুলুম অত্যাচারের মধ্য দিয়ে বিনা ভোটে নির্বাচনবিহীন জগদ্দল পাথরের মতো অনির্বাচিত একটি সরকার প্রতিষ্ঠা করেছিল, যার মাধ্যমে এমন কোনো কাজ করে নাই। এদেশের মানুষকে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি রেখে এই সরকার বিতাড়িত হয়েছে। আজকে আমরা বলতে চাই, আমরা যদি ক্ষমতায় যেতে চাই, বিএনপিকে যদি ক্ষমতার আসনে আসীন করতে চান, আমরা আওয়ামী লীগের মতো ওই সন্ত্রাসী, চাঁদাবাজি, মাস্তানি এই সমস্ত কর্মকাণ্ড থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আমাদের দল বিএনপি চাঁদাবাদীর দল নয়, আমাদের দল সন্ত্রাসের দল নয়, আমাদের দল হচ্ছে দেশের জনগণের দল। জনগণের কল্যাণে কাজ করাই হচ্ছে আমাদের দলের উদ্দেশ্য। সুতরাং বলতে চাই, আমাদের অনেক ভাইয়েরা বিপদগামী হয়ে বিএনপি নাম, যুবদল, ছাত্র দলের নাম দিয়েও আমরা দেখতেছি অনেক জায়গায় আমাদের বদনাম হচ্ছে। এমন কিছু কাজ, গর্হিত কাজ করছে যেগুলো দ্বারা আমাদের বিএনপির বদনাম হচ্ছে। আমরা চাই না এই জাতীয় কর্মকাণ্ড কেউ করে বিএনপিকে কলুষিত করো। এই দেশের মানুষ বিএনপিকে ভালোবাসে, বিএনপির থেকে যেন মানুষের ভালোবাসা, শ্রদ্ধা বিপদগামী এই মানুষের জন্য আমাদের বিমুখী না হয়, আমরা সেই ব্যাপারে সচেষ্ট থাকব। সংগ্রামী বন্ধুরা আমার, আগামী দিনে আমাদের আগের বক্তারা বলেছেন, একজন ভালো মানুষ যদি সংসদে পাঠাতে না পারেন, ভালো কিছু আশা করতে পারবেন? আমরা অতীতে অনেক এমপি বানিয়েছি, মন্ত্রী বানিয়েছি, ভোট আসলে আসে, ভোট নাই আর না দেখা নাই। আমরা চাই এমন একজন মানুষকে আমাদের নেতা বানাতে, যিনি আমাদের এলাকার গণমানুষের কল্যাণে কাজ করবেন, পার্লামেন্টে জনগণের কথা বলবেন, এই এলাকার মানুষের সুখ দুঃখের সাথে থাকবেন। সেই প্রত্যাশা রেখে আমাদের নেতা আছেন ফজলুলকে যদি আগামী দিনে ইনশাল্লাহ আমাদের দল থেকে আমাদের ম্যান্ডেট দেওয়ার জন্য আমাদেরকে বিএনপির দানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে নামান, মাঠে নামান, আপনারা ঐক্যবদ্ধ থাকবেন কিনা? আমরা চাই আমাদের প্রিয় নেতাকে, যিনি সারা জীবন হাটাদারির মানুষকে দিয়েছেন, আমরা একটিবার অনেক একটা ম্যান্ডেট দিয়ে আমাদের নেতা হিসেবে পার্লামেন্টে পাঠাই। সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, এখন আমাদের এখানে বক্তব্য রাখবেন, সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন দল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি, চট্টগ্রাম মহানগর জেলা পরিষদের যুগ্ম সম্পাদক জনাব একরাম হোসেন সেলিম ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল দল ইউনিয়নের শাখা এবং অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত আজকের সভার প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল তিনবারের প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি, 1971 সালের নরাঙ্গনের সাহসী সৈনিক, 1971-এর 8হাজারী উপজেলার বিএলএফের
প্রধান যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জনাব এস.এম. ফজলুল হক, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল আটহাজারী উপজেলা শাখা সাবেক সাধারণ সম্পাদক, আটহাজারী উপজেলার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব মাহবুল আলম চৌধুরী। আজকে বক্তব্য রাখার অবকাশ নাই, আপনারা জানেন। আমি শুধু একটি কথায় স্মরণ করব, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা জেড ফোর্সের অধিনায়ক বীরুত্তম যে ব্যক্তি বাংলাদেশ সংবিধানের শিরোভাগে বিসমিল্লাহির রহমানির রহিম প্রতিষ্ঠা করেছিলেন, সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমি গভীর শ্রদ্ধা বরাবর চিত্তে স্মরণ করছি। আপনারা জানেন, আটহাজারী উপজেলায় জাতীয়তাবাদী দলের কে নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র চলছে। আমি শেষ করতেছি। এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তরুণ আমরা এই অবস্থায় আসতে পেরেছি। কাজেই আটহাজারী উপজেলায় আগামী এমপি নির্বাচনে এখানে বৈষম্য হতে পারবে না। আমাদের এস.এম. ফজলুল হক সাহেবের প্রজ্ঞা, মেধা, অ্যাক্টিভিটি, রাজনৈতিক অ্যাক্টিভিটি এবং সামাজিক মর্যাদা সবকিছু মিলিয়ে উনি হচ্ছে আটহাজারী উপজেলার সবচেয়ে প্রবীণ এবং সবার জ্ঞানী গুণে সবার ঊর্ধ্বে। তাই আগামীতে বৈষম্য না করে ওনাকে এমপি হিসেবে আমরা নমিনেশন চাই। তাই কাজেই এখানে আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।